গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে। তো আজকে দিনটাকে চলো শুরু করি সকাল সকাল এক কাপ গরম গরম চা দিয়ে। আর এদিকে চাটাকে বসিয়ে দিয়েও কিন্তু আমি বাকি কাজগুলো পরে যেগুলো করব সেগুলোরও আগে থাকতে প্ল্যানিংটা করে রাখছি, যাতে সব কিছু সময়ের মধ্যে হয়ে যায়। আজকে আমার ডিউটি আছে দুপুরবেলা 2টো থেকে, তো 2টো থেকে ডিউটি থাকলে আমি অনেকটাই সময় পাই ঘরের এদিকে সমস্ত কিছু করার। তো আমি এদিকে চাটা হতে হতে আমি চালটা ভিজিয়ে দিচ্ছি, কারণ চাল না ভিজিয়ে দিলে তো ভাতটা হতে অনেকটা সময় লাগে। যেন চাল আর ডালটা যদি ভেজানো থাকে তাহলে ডালটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাতটাও হয়ে যায় তাড়াতাড়ি। তো ওই জন্য চাটা যতক্ষণ ভিজছে সেই সময়টা তো ওয়েস্ট করা যাবে না, তাই জন্য সেই সময়টাতে আমি এগুলোকে ভিজিয়ে নিচ্ছি। কারণ এরপর আমি চা খেতে বসবো, আর আমি চা খেতে বসলে তখন একটুখানি বসে বসেই চা খেতে পছন্দ করি। তো চাটা আমার এদিকে হয়ে গিয়েছে, আর ওদিকে আমি মাছও বার করে রেখেছি। আজকে সকালবেলা মাছ রান্না করব, তাই জন্য। আর শাশুড়ি মায়ের জন্য আজকে চা করেছি, কারণ উনিও আজকে উঠে পড়েছেন ঘুম থেকে। উনি সব দিন ওঠেন না, তো আজকে উঠে পড়েছেন, তো ওনার জন্য আজকে চাটা বানিয়েছি। তারপরে চা খেতে খেতে আমি ঠিক করে নিয়েছি এদিকে কী রান্না করব, তো সেটারই এখন প্রিপারেশন করছি। সব কিছু রান্না যদি আমি একসাথে গুছিয়ে করি না, তাহলে কেটে কুটে গুছিয়ে রাখি, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি চটপট হয়ে যায়, হাতের কাছে সব কিছু পাওয়া যায়। আর ইসেও হয়, তোমার সময়টাও কম লাগে আর গ্যাসের খরচাটাও কম হয়। ওই জন্য আমি যা যা আজকে রান্না হবে সমস্ত কিছু সামনে নিয়ে নিয়েছি, সেইগুলো এবার আমি কাটাকুটি শুরু করে দিয়েছি। যেহেতু এখন অফিস থাকে সেহেতু ওই জন্য সব কিছু ভীষণ তাড়াতাড়ি করে আমাকে করতে হয়। ও সকালবেলা আগেই বসে বসে আমি বেশ কয়েকটা রসুন ছাড়িয়ে নিয়েছিলাম। আজকে একটু আলু পটলের তরকারি করব, পেঁয়াজ টিয়াজ দিয়ে রসুন টসুন দিয়ে। ওটা হচ্ছে রাত্রিবেলা খাওয়ার জন্য করব। আর দুপুরবেলা করব আমার আর আমার বরের জন্য হচ্ছে একটুখানি ডিম করব, আর আমার শাশুড়ির জন্য আর দেওরের জন্য হচ্ছে একটু মাছ করব। আর ডাল তো আমাদের মাস্ট রোজ হয়ই, ডাল ভাত তো এটা নর্মালি হবে। আর আমার ছেলেও খাবে ডাল, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, তো সেগুলো করতেই হবে। তো আমার ছেলে যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমাকে কাজে যতটা স্পিডে করা যায় করে নিতে হবে, কারণ ও যেই ঘুম থেকে উঠে যাবে না, ও ঘুম থেকে ওঠার পর তো একটুখানি করে চলে আসবে আমার কাছে, সে বারবার করে কোলে উঠতে চাইবে, কারণ ও এখন বোঝে যে মা বেরিয়ে যাবে একটু বাদে, সেটাও বুঝতে পেরে যায়। তাই জন্য ও একদমই আর কি মাকে ছাড়তে চায় না। আর এমনিতেই ও রান্নাঘরে এত ইন্টারেস্টিং জিনিসপত্র না ওর জন্য, যতক্ষণ কেউ রান্নাঘরে থাকে ওরও তো রান্নাঘরে থাকতেই ভালো লাগে। আর রান্নাঘরে এসে সমানে যেদিনকারে আমার দেরি হয়ে যায় বেশি, ধরো সব দিন তো একই সময়ে ঘুম ভাঙে না, বা সব দিন একই স্পিডে কাজ হয় না, বা সব দিন রান্না যে একই রকম থাকে তাও না, একটু দেরি হয়ে যায়। সেদিনকার করে তো আমার ছেলে আরও বেশি গন্ডগোল করে, সেদিনকারে ওর যত জিনিসপত্র ছড়ানোর কথা মনে পড়ে যায়। তো এরকম তো এগুলো চলতেই থাকে। এদিকে আমি ভাতটা বসিয়ে দেবো, কারণ চালটা বেশ অনেকক্ষণ হয়ে গেছে ভিজিয়েছি, কারণ চাল ভিজিয়ে আমি চাটা খেয়ে তারপরে সমস্ত সবজি টবজি আমার সব কিছু কাটা হয়ে গিয়েছে। তো রাতের তরকারিটাই আগে করে নেবো, কারণ ডিমটাও এখনও সেদ্ধ করা হয়ে ওঠেনি, আর মাছটাও এখনও ফ্রিজ থেকে বেরিয়েছি, ঠান্ডাটা পুরোপুরি কাটেনি। ওই জন্য আলু পটলের সমস্ত কিছু কাটা হয়ে গেছে বলে, আর রাতের তরকারিটা তাড়াতাড়ি করে সবার আগে করে রাখছি, কারণ ওটা ঠান্ডা হয়ে গেলে ওটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়া যাবে। আর এখন যদিও ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছে, কিন্তু কদিন আগে যা গরম ছিল সেই গরমের মধ্যে তো তখন রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করতো না, কিন্তু তবুও আমাদের মেয়েদের তো কিছু করার নেই, রান্নাঘরে তো আমাদের ঢুকতেই হবে। না ঢুকলে আমাদেরই স্বামী বলো, সন্তান বলো, বা শাশুড়ি দেওর যে যাই থাকুক, কারো মা বাবা থাকে, তারা খাবার কী করে খাবে, তো সেই চিন্তা করে আমাদের তো রান্নাঘরে ঢুকতেই হবে। তবে গরম পড়লে আমি রান্নার পরিমাণটা একটু কমই করে দিই। আর তাছাড়া আমি রোজই যে অনেক রকমের রান্না করি তা সেটা করি না। একদিন যদি একটু বেশি রকম রান্না করি, তারপর দিন হালকা খাবারই রান্না করে দিই। কারণ দেখো আমাকেও তো অফিসেও যেতে হচ্ছে, ঘরেরও সব কিছু করতে হচ্ছে, তো তাই জন্য সবটা অ্যাডজাস্ট করে করা হলো মাঝে। আর আমারও শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে, 2-3 দিন ধরে আমি জ্বরেও ভুগেছি প্রচুর, জ্বরটা জাস্ট
ভেতরে ভেতরে ছিল, মানে টেম্পারেচার প্রচুর ওঠেনি বলে তাই জন্য আমি সবটা করতে পেরেছি, কিন্তু ভেতরে ভেতরে প্রচুর জ্বর ছিল আর ঠান্ডা লাগা তো ছিলই। আসলে এখানে বাড়িতেও রাত্রিবেলা সারা রাত এসি চলছে, আমার ছেলে ঘুমাতে পারছে না, নয়তো আবার অফিসে গিয়েও যাচ্ছি আমি পুরো গরমের মধ্যে ঘেমে টেমে অফিসে যাচ্ছি, গিয়ে অফিসে পুরো চিল্ড ঠান্ডা একদম এসিতে আমি উঠছি, ঢুকে সারাদিন ওখানে বসে থাকছি। তো তারপরে ওখান থেকে বেরোচ্ছি যে সেই গরম, মানে ওই ঠান্ডা গরমে শরীরটা আমার খুবই খারাপ করে গিয়েছে। আজকে আমার এই ক্যামেরাটার যে কী হয়েছে, ক্যামেরাটা যতবারই পরিষ্কার করছি কিন্তু এরকমই একটা কিরম একটা ঝাপসা টাইপের চলে আসছে। এগুলো না একদম আমার বর ঠিক না করলে কিছুতেই ঠিক হয় না, আমি যতবারই চেষ্টা করি তাও পরিষ্কার আমি ঠিক ওইভাবে করতে পারি না। আমি মিক্সিতে একেবারে রসুন আর টমেটোটা বেটে নিলাম আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আমি বাটা খুব একটা ইউজ করি না রান্নাতে, আমার পেঁয়াজ বাটা একদম ভালো লাগে না। আর একেবারে তার মধ্যে একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একেবারে পুরো মিক্সড করে নিয়েছি মশলাটা দিয়ে। এটা বেশ খেতে বেশ টেস্টি হয়। আর ওইদিকে আমার ডাল সেদ্ধটাও হয়ে গেছে আর ভাতও প্রায় হয়েই এসছে। আর ডিম সেদ্ধটা এবার বসিয়ে দেবো, তারপরে ডিমটা রান্না করব। প্রত্যেকদিন আমি চেষ্টা করি যাতে সমস্ত রান্না শেষে মানে সব কিছু করে ছেলেকে খাইয়ে দিয়ে যাতে অফিসে বেরোতে পারি, কিন্তু সেটা আর হয়ে ওঠে না প্রত্যেকদিন। বর দিয়ে আসলে তবুও হয়ে যায়, আর নিজে গেলে তো মানে একা একা গেলে আমাকে আধ ঘন্টাকে বাড়ি থেকে বেরোতে হয়। আমাদের এখানে অটোর কোনো ঠিক থাকে না, অটো কখন আসবে। যদি অটো ঠিক টাইমে চলে আসে তাহলে খুব ভালো, তাহলে তো তুমি 10 মিনিটেই অফিসে পৌঁছে যাব আমি। আর যদি অটো না আসে তো ব্যাস, আমাকে তো আধ ঘন্টা কেন 1 ঘন্টা তো নাও পৌঁছাতে পারি অফিসে, এইরকমই অবস্থাটা হয়। তার জন্য হাতে সময় নিয়েই সবসময় আমাকে বেরোতে হয়। আর এদিকে দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে আর উঠেই তদারকি করতে চলে এসেছে রান্নাঘরে। ওকে তো সব দায়িত্ব দেওয়া রয়েছে, ওই জন্য দেখতে চলে এসেছে যে মা কী করছে না করছে, ঠিক মতো রান্না বান্না পারছে কি না, নয়তো আমাকেও একটু শিখিয়ে দিতে হবে। ওই জন্য রান্নাঘরে চলে এসেছে ঘুম থেকে উঠে। তারপরে ও উঠে গেলে বলি না, উঠে গেলে আর কাজ হয় না, কারণ ওকে খাওয়াতে হবে, তারপরে ওকে স্নান করানো। যদি ওর বাবা বাড়ি থাকলে ওর বাবা ওকে স্নান করিয়ে দেয়, কিন্তু যখন বাড়িতে থাকে না তখন আমাকেই সব কিছু করিয়ে দিতে হয়। আর এখানে দেখো আমি চট করে আমার জন্য একটুখানি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। এখানে রোজই আমি মানে বাড়ি থেকে খাবার খুব একটা নিয়ে যাই না, বাইরেই কিছু টুকটাক মুড়ি টুড়ি খেয়ে নিই কিনে। বাড়িতে ওই বাইরের ওই ঝালমুড়ি না মাখা খেতে খুব ভালো লাগে, ওইটাই খাই, কিন্তু আবার সব দিনও ভালো লাগে না। ওই জন্য আজকে বরের জন্য সকালবেলা মানে পাউরুটি কিনে এনেছিলাম। তো ভাবলাম আমি কীভাবে পাউরুটিটা খাই, বাটার তো ছিল না ঘরে, ওই জন্য একটুখানি স্যান্ডউইচ মতন বানিয়ে নিয়েছি আলু সেদ্ধ করে, আলু দিয়ে শসা দিয়ে পেঁয়াজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে গেছি। স্যান্ডউইচ মেকার আমাদের বাড়িতে একটা আছে, মানে গ্রিলড মেকার যেটা আর কি, কিন্তু ওটা আর বার করিনি, একার জন্য খেয়ে আবার ওইগুলো বার করে ঝামেলা করে, আর ভীষণ কম সময় তাড়াহুড়ো করেও সব কিছু করছিলাম, তাই জন্য ওটা আর বার করা হয়নি। ওই জন্য এমনিতেই তোমার ওই যে ফ্রাইং প্যান হয় যেগুলো, সেই ফ্রাইং প্যানেই আমি ভেজে নিয়েছি 2টো পিঠ, ভালোই লাগছিলো খেতে। কিন্তু আমি কী করেছি না, স্যান্ডউইচে নুন আর গোলমরিচ কিছুই দিইনি, মানে গোলমরিচ তো আমি দিই না, নুনটাও দিইনি, আর কি অদ্ভুত খেতে লাগছিলো যখন সন্ধ্যাবেলা আমি খাচ্ছিলাম। তো যাই, তারপর রান্নার পরে যে কটা বাসন বেরিয়েছিল সব কটা বাসন চটপট করে মেজে নিয়েছি। ওদিকে আমার বড় বেরিয়ে গেছে, ওই জন্য আমার ছেলেকে নিয়ে চান করাতেই যেতে হবে, তো এদিকে ওই জন্য তাড়াহুড়ো করছি। তারপর তো ফোনে চার্জ ছিল বলে আর ভিডিও হয়নি। আর এখন রাত্রি 9টা বাজে আর আমি অফিস থেকে বেরোলাম, আর আমার বর দেখো সবে আমাকে আনতে এসছে। কতটা দেরি করেছে, আমি হাঁটতে হাঁটতে আইয়ে চলে এসেছি, তারপরে ও আমাকে নিতে এসছে। আর বাড়িতে এসে এইটা টাইম হচ্ছে আমার বেস্ট টাইম আমার ছেলের সাথে। সারাদিন যেহেতু মানে সারাদিন বলতে অনেকটা সময় পরে, প্রায় 8 ঘন্টা পরে ছেলের সাথে দেখা, এই 8 ঘন্টা সময় যে আমি কীভাবে কাটাই আমি জানি।
কষ্ট হয় খুব মাঝে মধ্যে, কিন্তু তবুও কিছু করার নেই। এখন থেকে আমি যদি না পারি, আমি তাহলে পরেও আর পারবো না। তার জন্য আমি কঠিন সিদ্ধান্তটা নিয়েছি। আর নিজের অলরেডি বিয়ের পরে চাকরি ছেড়ে দেওয়ার জন্য আমার অনেকটা সময় মানে কি বলবো, এখন যখন কাজ করি, যখন মনে হয় যেন আমি নতুনের মতন কাজ করছি, মাঝে মধ্যে মনে হয় যেন কিছুই যাই না, কনফিডেন্ট পাই না মাঝে মধ্যে, কিন্তু আগে এরকম ছিল না। তো ওই জন্যই আমি যে ডিসিশনটা নিয়েছি, ওই জন্য ভাবি ঠিকই নিয়েছি। তো যাই হোক, তোমরা সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।